সুদীপ সরকারের হাত ধরে চলে এসেছে নতুন ছবি আই ওয়ান্ট টু টক। হ্যালো গাইজ, ওয়েলকাম টু রিভিউ স্কয়ার। তোমাদের সাথে আমি রৌনক। আজকে চলে এসেছি অভিষেক বচ্চন অভিনীত নতুন ছবি আই ওয়ান্ট টু টক তার রিভিউ করতে। সো এটা আমার কেমন লাগলো সেটা বলার আগে আমি দুটো কথা বলতে চাই। নাম্বার ওয়ান হচ্ছে এটাই, আমাদের 100% অডিয়েন্সের মধ্যে 70-75% অডিয়েন্স আছে যারা হচ্ছে এই নাচন কোদন বা মারপিট বা মশালা ফিল্ম যেগুলো হয় সেই সব ফিল্মে হচ্ছে দেখার জন্য অভ্যস্ত। আর 20-25% যারা রয়েছে তারা হচ্ছে মানে তাদেরকে মেজার করা হয়েছে, তারা হলো হচ্ছে যারা একদম ফিল্ম বোদ্ধা এরকম টাইপের আর কি, যারা সেই মানুষগুলো হচ্ছে 20-25% যারা হচ্ছে এই ড্রামা বেসড ফিল্মগুলো হচ্ছে দেখে। সেই কারণের জন্য কি হয়, এটা আমার একটা দিক গেল। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এটা, এই কারণের জন্য হলে সিনেমাগুলোকে কম আনা হয়, মানে এই সব টাইপের সিনেমাগুলো হচ্ছে কম আসে। তাদের যে সিনেমার যে টাইমিং, যেটা শো টাইম, সেগুলোকে অনেক পিছিয়ে দেওয়া হয়। এগুলোকে জাস্ট একটা লেগ পুল করে রেখে দেওয়া হয়, কারণ এটা হলো হচ্ছে ড্রামা বেস স্টোরি আর মশালা ফিল্ম নয়। কারণ মশালা ফিল্ম হলে তার প্রি বুকিং হবে, সেখানে হাউসফুল বোর্ড দেওয়া হবে, 4-5টা দিনে 6টা করে শো দেওয়া হবে, অনেক কিছু ব্যাপার থাকে, কিন্তু এগুলোতে সেটা করা হয় না। এবার চলে আসি আই ওয়ান্ট টু টকের রিভিউতে। সো দেখো, আমি বেসিক্যালি বলতে গেলে আমার যেগুলো পছন্দের, বাংলার পাশাপাশি হিন্দিতেও যে সমস্ত পছন্দের ডিরেক্টররা রয়েছে তাদের মধ্যে সুজিত সরকার একজন। কারণ ওনার কাজ আমার যথেষ্ট ভালো লাগে। কারণ আমি বেসিক্যালি বলতে গেলে মাসালা ফিল্ম আমাকে দেখতে হয় রিভিউ করার জন্য, কিন্তু আমি ওই যে নাচন কোদন বা হলে সিটি দেওয়া বা এই সব টাইপের ফিল্মগুলোর আমি খুব একটা দেখি না। বাট এখন দেখতে হচ্ছে ফর দ্য রিভিউ পারপাস, মানে আমার পছন্দের একটা ব্যাপার থাকে। আমি যদি এখন তোমাকে বলি যে হ্যাঁ আমার স্ত্রী টু অবভিয়াসলি ভালো লেগেছিলো, কিন্তু আমার সিংঘাম ভালো লাগেনি, আমি সেটা এখনই তোমাদের অন ক্যামেরা কেন, আমি আমার রিভিউতেও বলেছি আমি সিংঘাম আমার ভালো লাগেনি, আমি সিংঘাম হাফ দেখে বেরিয়ে এসেছি। এই কথাটা আমি বলি কারণ আমার যেটা ভালো লাগে না আমি অবভিয়াসলি বলি ভাই আমার ভালো লাগেনি। আই ওয়ান্ট টু টক আমার ভালো লেগেছে। কেন ভালো লেগেছে তার প্রথম এবং প্রধান পজিটিভ দিক হচ্ছে এটাই, যারা আমরা মনে করি যে অভিষেক বচ্চন জাস্ট সাইড অ্যাক্টর হিসেবেই থেকে গেল, তার অভিনয়ের কোয়ালিটি তার বাবার মতো নয়, ব্লা ব্লা দিয়ে অনেক কিছু করে পরপর একটা বলা হয় তার নামে। সো সেই দিক থেকে তাদের জন্য এটা কিন্তু একটাই অ্যান্সার, জাস্ট গো টু দ্য হল অ্যান্ড ওয়াচ আই ওয়ান্ট টু টক প্লিজ। ওইখানে অভিষেক বচ্চনের অভিনয় দেখলে তোমরা বুঝতে পারবে যে অভিষেক বচ্চনের একটা বিশাল লেভেলের কামব্যাক ঘটেছে, এবং তার পাশাপাশি সে ইদানিংকালে যে ধরনের স্ক্রিপ্ট চুজ করছে ভাই সেরা, তাই দারুণ লেগেছে। অভিষেক বচ্চনের পাশাপাশি ছোট বাচ্চা চরিত্রে, মানে তার মেয়ের চরিত্রে যেটা ছোট বাচ্চাটা অভিনয় করেছে সে, এবং বড় হওয়ার পরে যে মেয়ের চরিত্রে অভিনয় করেছে সে, প্রত্যেকে দারুণ দারুণ এখানে অভিনয় করেছে। মানে অভিনয়ের দিক থেকে যদি বলতে হয়, অভিষেক বচ্চনের সারাউন্ডিংস যারা ছিল, জনি লিভার থেকে শুরু করে তার যে ডাক্তার, সে নার্স, প্রত্যেকে দারুণ এখানে দারুণ অভিনয় করেছে। এবার স্টোরি তো আমরা প্রত্যেকেই ট্রেলার দেখে আমরা বুঝতে পেরেছিলাম যে অভিষেক বচ্চন হচ্ছে একজন, তার ক্যান্সার হয়েছে এবং তার সাথে সে ক্যান্সারে সারভাইভ করার চেষ্টা করছে। তার পাশাপাশি তার সাথে তার মেয়ের একটা বিশাল সুন্দর একটা বন্ডিং আছে, এবং সেই বন্ডিংটা থাকার দরুন সেখান থেকে কি হবে এবং সেটা দেখার জন্য তোমাদের কিন্তু অবভিয়াসলি হলে গিয়ে এটাকে দেখতে হবে। আমি চাই তোমরা হলে গিয়ে প্লিজ এই সিনেমাটা দেখো, এবং সিনেমাটা সত্যি কিন্তু ফ্যামিলি অডিয়েন্সের জন্য একটা ভীষণ ভীষণ কিন্তু ভালো সিনেমা। দেখো এখন হয়তো তোমরা দেখবে না, কিন্তু ঠিক এরপরে যখন ওটিটিতে দেবে সেখানে তোমরা দেখবে এবং এই সিনেমাটা নিয়ে কথা হবে আজ থেকে 4-5 বছর পরে, তখন গিয়ে বলবে যে হ্যাঁ একটা আই ওয়ান্ট টু টক নামে একটা সিনেমা বেরিয়েছিল এবং সেখানে সিনেমাটা কিন্তু যথেষ্ট ভালো ছিল, সেই লেভেলের সিনেমা কিন্তু অমুক অমুকটা হয়নি। তার থেকে ভাই এখনই দেখে নাও, এটা কিন্তু আমার মনে হয় অনেকটা বেটার, কারণ সিনেমাটা একদমই খাজা নয়। হ্যাঁ, কি নেগেটিভ দিক তো অবভিয়াসলি আছে, সেটা হলো হচ্ছে যে নেগেটিভ দিক বলতে গেলে প্রথমেই যেটা বলতে হয়, এটার টোটাল স্ক্রিপ্ট রাইটিংটা আমার কিন্তু খুব ঝুল লেগেছে।
এবং এটা চিত্রনাট্য কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয়েছে যে যেন খুব একটা মানে সিনেমাটার সাথে যাচ্ছে না ইন দি সেন্স কিছু কিছু পার্ট রয়েছে যেগুলো মনে হবে যে আননেসেসারি, সেগুলো না বাড়ালেও চলতো। এটা প্রায় 1 ঘন্টা মানে 122 মিনিটের ডিউরেশন, মানে 2 ঘন্টা 2-3 মিনিটের ডিউরেশনের একটা ফিল্ম। সো সেই ক্ষেত্রে দেখতে গেলে ফিল্মটা কিন্তু বেশ বড় ফিল্ম, কারণ এটা কিছু পার্টস আছে আননেসেসারি পার্ট, সেগুলোকে বাদ দিতে পারতো। কিন্তু যদি দেখি যে ওভারঅল একটা বেশ ভালো স্টোরি, সুজিত সরকারের কাজ খুব ভালো হয়, আমি যেহেতু ওনার কাজের ভীষণ বড় ফ্যান, সো সেই কারণের জন্য আমার কিন্তু ফিল্মটা ভালো লেগেছে। তোমরাও কিন্তু অবভিয়াসলি হলে গিয়ে ফিল্মটা দেখো, এটা আমি চাই। এবং এই ছিল হচ্ছে আজকের আই ওয়ান্ট টু টক রিভিউ ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টসেই জানাতে ভুলো না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সিনেমা দেখবেন আমাদের চোখ দিয়ে। থ্যাংক ইউ।